মেলা, সুন্দরী বউ বন্ধ করুন, ফুল বলুন, বাড়িতে নিয়ে চলে যান। আমি কি বিয়ে করতে পারবো? হ্যাঁ, বিয়ে করতে পারবেন, বন্ধ করেন, দিয়ে বউ নিয়ে বাড়িতে চলে যাবেন। আমার এটা পছন্দ হয়েছে। এটা কয় টাকা দিন মরে যাবো? 50,000 টাকা। 50,000? তো 50,000 টাকা তো মেলার ভিতরে, মেলার 50,000? আরে ভাই এইটা আমি 1,00,000 টাকা দেবো, তারপর এই বউ আমি বাড়িতে নিয়ে যাবো। কই বাপ, আমি আগে পছন্দ করছি, আমি বিয়ে করবো। ওর উপরে দিবেন, তাহলে আপনার কাছে বিয়ে দেবো, নাহলে আপনি সরেন। আমি 1,20,000 টাকা। 1,20,000? 1,50,000 টাকা দেবো, মানে 1.5 লক্ষ টাকা দেবো। 1 লক্ষ টাকা দিলে আপনার কাছে দেবো। কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমি 2 লাখ টাকা দিব। আপনি 2 লাখ দিবেন? ভাই কি দেওয়া যাবে না? ফাইজ দেন পাইছেন, বাকি দেবো। আরে ভাই দেখান কে কাজী রেডি আছে, টাকা দেন, বিয়ে করেন, নিয়ে চলে যান। সরকারে যে টাকাটা দেই, ও তো বাকি দেওয়া যাবো না। বাড়ি থেকে টাকাটা নিয়ে সময় পাবেন, 1 ঘন্টার পেলে বউ কিন্তু আমি অন্য জায়গায় বেঁচে পেলাম। পরে কিন্তু আমার অনেক ভালো লাগছে। ওকে থাকো, আমি বাসার থেকে টাকাটা নিয়ে আবা তুই না তার মায়ের আমার লগে বিয়ে দিতে চাইছি না বিয়ে করলে আমার কি জো কইছিল তো তুই তো তুমি এর বিয়ে করো। আবা হেরে কই আমার 2 লাখ টাকা না দাও না, তাহলে তো তোমার সত্যি দিয়ে এখনই কম। ও তাড়াতাড়ি নে 2 লক্ষ টাকা স্যাপ দিয়া গুনে নাও। আমি শুক্রবার আমার মায়ের বিয়া। তোমার বিয়ে করবো। হে বাবাজি মিষ্টি খেয়ে যাও। আব্বা আপনার থেকে দিলে মিষ্টি খাই না যাই। কি এইটা মুড়ি? এই মুড়ি খাইটা চা খাওয়াও তো শ্বশুর। 100 টাকা দেন মোহর ধার্য করিয়া আম্মাজান বলুন কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী বউ নিয়ে বাড়িতে চলে যান। তো সাধুটাকে আমার বউ বুঝছো, রাজেন্দ্রপুর মেলা আছে, মেলা থেকে বিয়ে করে নিয়ে এসেছি। তুমি কি করছো? আবার মেলা বিক্রি কি হয়েছে? সুন্দরী বউ কি আর আছে? আমার 1 গ্লাস পানি দাও, আমার বউ একটু পানি খাবো। পানি খাও। কই তুমি? 1000 কারণ নিয়েছি। বাপ বৌমা আমার দোয়া করো, এই আপনার সালাম করো। নামতিন তো তোর দিনে দুপুরে যাবো। কেন মতিন কেন জবাই করবো কেন? আমি তোমার সব কইতেছি, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলে। তুমি একবার ওর দিকে তাক, এত সুন্দর একটা মাইয়া দেখা বিয়া না করে থাকা পারলাম না। আরে লিখে 2 লাখ টাকা কি করতো? দেন মোহরে দিয়ে দিছি, দেন মোহরে টাকা লাগছে, বিয়ার পরে টাকা লাগে না, ওই টাকা আমি দিয়ে দিছি। নামতিন এখন কি করে বুঝতেছি না। এটা কি করলি? তুমি একটা ব্যবস্থা করুন, বউ আনছি, সারাটা দিন মেলায় আসছিল, অনেক কষ্ট গড়া না মতিন না কেডা আপ চলো বাসর ঘরে যাই, বাসর ঘরে যাই তোমার সবকিছু বুঝাই কোন। জবাই করবে রে, কি কইতাছ? এত বড় সাহস এই পোলার দেখে নিয়ে আমি দেখাইতেছি। দেখাইতেছি মাশাআল্লাহ বিয়া উপরওয়ালা সেট করে দেয়। হ্যাঁ তোমার লগে কি কারো তুলনা আছে? এই টেরা মতিন কেডা? যার খারাপ একটা লোক, এই হলো একটা টেরা, ওই মাই আমার আবার বিয়া করতে চায়। বিয়ে করতেছেন না? আরে না, তুমি লোকে একটা ঢাকায় আর কি কেউ বিয়া করবো? ডাকাইতের মাইয়া যে আপনি আমার বিয়ে করে কোনো ঝামেলা যদি রাজি না থাকি আমার কেউ জোর করে বিয়া করাইতে পারবো, কারো ক্ষমতা আছে? হ্যাঁ ওই লেবু। তাও তো কথা। আপনি একটা কথা দিকে প্রথম দাঁতে ভালোবাসা ফেলাইছেন, তাই তোমার না প্রথম দেখাতেই মতো ভালোবাসা ফেলতে এক বড় এক পলক আমি ফালাইতে পারি না। তো বিশ্বাস হইতেছে না যে আমি তোমার বিয়া করে নিয়েছি। শুয়া পড়ি। আপনি আমি মায়ের বিয়ে করার কথা দিয়া জানাই দেবো। মিলন ছোট করে দেন মতি ভাই। সুবাদ বাসর করার স্বাদ আমি এখনই মিটাইতেছি। মাখামাখি করতেছে হারামজাদা, আস্ত হারামজাদা। তা নিয়ে তো আমার পছন্দ না স্যার। তুই সংসারও করবি ইয়া এইদিকে আহ। পরে কিছু করে না দাদা। তোমার কোনো দোষ নাই। বাচ্চাকে নিয়ে তো বিয়ে করছো, এই মেয়েটা আমার, আরে আমি বিয়ে করব। কত সবজাক তুমি না রাখেন বিয়ে। ওরে নিয়ে না নিও না না তোর আমি একদম দুই। ওগো ওগো আপনি কিছু কর না কেন না? এই মায়েরে আমি নিয়ে যেতেছি চেয়ারম্যান রে, আমার উঠানে ডাকো, সেইটা তোমরা মাইনে নিবা। তা নিয়ে আমার মাইয়া এই বাড়িতে থাকবো। আমি তোমার লগে যাবো, তখন একবার বাসর করুম। এখন চলো। বোকা না রে তুমি, তার শহরে চেয়ারম্যানের বিচারে করছি বাসরটা করতে দেন দাদা। দেবো না। তুই আমার মায়ের লগে যেতেছি। কাটামুতিন তোর শান্তি থাকবার দিব না, তখন তো মুড়ি খা। এই বিচারে কি হয় এছাড়া তো কোনো উপায়। খুব ভালো করে বিচার করেন, ঠিক আছে? বাটপারের ঘরে বাটপা আমার মায়ের বিয়া করবো বইলা আর এক মায়ের বিয়া করছে। টাকা আপনার আমি ফিরিয়ে বড় ফিরিয়ে দেন। আমি টাকা দিয়ে দিমু, খালি ওই বউটা আমার দিয়ে দিতে পারে। 4 লাখ টাকা দিবি, 4 লাখ পারবি দিতে? 2 লাখ টাকা নিয়েছি আমি, 2 লাখ। মনে কষ্ট দিছস কানছে চেয়ারম্যান সাহেব আপনি না, আমি ভাঙ্গা ফালাবো। আরে মতিন মিয়া থামো তো, এর সাথে তর্ক করতেছো কেন? কোন সময় পোলা মায়ের বাপ হয়ে যাইবো, ছোট কইতাছে। তুই নাকি ওর কাছ থেকে 2 লাখ টাকা নিছো? ও খরচ করে ফেলাইছি। খরচ করে ফেলাইছো? এর বিয়ে কর। বিয়ে করছে তাইলে আমার মায়ের কি হইব? মেয়ের লগে ওরে বিয়ে দিবা, 2 জন মিলে খরচ নষ্ট। চেয়ারম্যান সাহেব তা বিয়া করছে, আমার মতো এই মুড়ি খাওয়াই রাখবো নাকি? বড় কি খাওয়াই? ওই মেয়েও তাই খাইবো, বিয়ের ব্যবস্থাই করো। সাহেব একদম ঠিক কথা কইছে, সুন্দর বিচার হইছে। চেয়ারম্যান সাহেব আমি মোটামুটি খুশি। 2 বউ মিলে এরা ঘর সংসার করো। তুমি এই ঘরে কি করো? হ্যাঁ তোমার না কইছে আমি ওই রুমে ঘুমাইতে। বিয়া করতে সামনে রেখে আরেক ঘরে ঘুমানোর জন্য?
তোমার লগে বাসর করবো। আইসে এ মাইয়া এই তুমি ওই ঘরে যাও, আমি আমার জামার লগে বাসর করবো। আমিও তোর বিয়ে করাবো, আমি তার সাথে থাকবো। কালকে তোমার বাপের লাগে আমি ভালো ভালো বারবার কইতাছি অন্য ঘরে যাও। তোমারে কিন্তু আমি ইচ্ছা করে বিয়া করি না, তোমার আমার এমনি ভালো লাগে না। আমি এত কিছু জানি না, ও নিয়ে এখানেই থাকবা, ওই ঘরে বসে আফসোস করবে। আঙ্গুল লগে ঘুমাও, সমস্যা নেই। হ্যাঁ আঙ্গুল লগে ঘুমাইবো মানে? আমি ঘর থেকে চলে যাও। বুঝো না কে বিয়া করা বউ, তাই না? ওর তো মন আছে, ওর তো শখ আছে। তুমি আঙ্গুল লগে ঘুমাই টাইতেছি। হ্যাঁ এই স্যার লই আইছে আমার জামাই লগে সংসার কর। রাজ্যের রাজকন না তুমি চুপ। তাই না, আপনি এত কষ্ট করতে গেছেন কেন? আমি নিয়ে আইতাম। ভাবলাম কি কষ্ট করার দরকার আছে। হ্যাঁ দেখছেন কেমন মাইয়া, গ্লাস দুধ কেমনে গপ গপে খায় ফেলছে। নাকি অনেক ভালো। এটা কি হইল? আমি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিছি, বুঝতে গো? তুমি আর আমি এদিকে গল্প করবো। ও মা, তুমি আমার খুঁজতেছো, আমি তাই দে। মিলন কই? মিলন তো সহজে দেখতেছি না। আমার এখানে রেখা আমগো বাড়িতে গেছে। বড় বড় সাথে নিয়ে হ্যাঁ গো বাড়িতে বেড়াইতে গেছে। আমার রেখা সে তার আরেক বড় নিয়ে বেড়াতে গেছে। না আব্বার কাছে কইতেছে। মাথা ঠান্ডা করবি না, এই বলবো। আরে কিছুক্ষণই আমার আব্বার কাছে পাবো যে আমার আব্বা আপনার সাথে কি অবস্থা করে। যদিও তারা ঢাকাতেই থাকে, এদিকে আঙ্গুকে খুঁজে পাইবো না। কেউ খুঁজে পারবো না। সম্পর্কে তো তুমি আর আমি জানি। কিন্তু বাইরে দেখা অনেকদিন কেউ পরিষ্কার করে না, হইলে রইছে। আমার মনটা ভুই যায় একটু দেখি। কালকে সারা রাত একটু ঘুমান খালি দেখছি দিকে তাকায় আসছিলেন। আর কি আছে আমার মধ্যে কি জানি না, এই যে দিন যায় রাত যায় বুঝতে পারি না। কথা বাদ দেন, কম লাগবো না রইব। যদি কামাই রোজগার না করে খামো কি? এত খাওয়ান দাওয়ানোর চিন্তা থাকে না, সারাক্ষণ মনটা চাপর করলে মাথা রেখে একটু ঘুমাই থাকে। থামেন, বসায় না রাইখা চলেন না, তাড়াতাড়ি সবকিছু গুছাই ফেলাই। চল। কি হয়েছে আপনার? কন্ত মন থেকে দেখতেছি খালি তাকায় আছে। কি দেখেন? দেখতেছি। সাদ ভোরবেলা আপনি সাদ কই পাইছেন শুনি? তুমি দেখতে চাও? দেখি ভালোই লাগবো। সাদ আনতে যায় পাগল একটা। না উঠে দেখাও। এ তো আমার দেখা দিতেছে। সাদ কই? তুমি তোমার চা। শয়তান। সোবান মিয়া, আর পোলা যে আমার মায়ের রাইখা এইভাবে পলায় চলে গেল, ভালো করলো। লোকের মতিন তো পলাই না, শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়ি থেকে ফের পানি ঝরাইয়া মজা নিবো। কি লোক হানি এই শ্বশুর বাড়িতে গেছে, ফিরা তো আইবো। আব্বা তুমি মারে মাইরা ফেলো, ঘর আমি করবো না। চার জ্বালাই পড়ে ছাড়খাড় করে দিত। দিস না, খুঁজা বাইর করি। এই তারপরে দেখ যে কি করি, দেখ যে তোর বাপে কি। সোবান মিয়া তুমি এখন যাও, যাও, যাও। আয়, 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 আয়। আর কি পোলা জন্ম দিলে, এত আতঙ্কে থাকা লাগে। তুমি এখানে, আমি তোমারে কত খুঁজতেছিলাম। আপনি বাড়িতে আইছেন কেন? ঘুমায় না গো, 3 লাখ টাকা দিব, আমার সাথে চলো, আমি তোমার বিয়ে। অসভ্য বেড়া, আরেকজনের বউরে সব কথা কইতে শরম করে না? শরমের কি আছে, শুধুমাত্র নিজের বোকামির কারণে ধরা খেয়ে গেছি। আর আমি পায়া দিতাম। আমার সাথে চলো, তোমার বিয়ে করবো। আরে শোন, আরে শোন, তোরা তো পেয়ে গেলাম। করে ভালো করলি না মিলন, পরে আমি শান্তিতে থাকতে দেবো না। তুই যা বলবি কি করতে পারোস, বাইরে একবার ভেঙে ফেলাও। অনেক ভয় করতেছে। শত্রু চারিদিকে এত বেশি বাইরে কোন যে বিপদ আহে খোয়া যায় না। তো ভয়ের কি আছে, আমি থাকতে এত চিন্তা করা লাগবে না তোমার, আমি তোমার বাঁচাবো। শুনেন না, ধরা বাড়িতে যাইতে অনেক ইচ্ছা করতেছে। আর করে দিন চাই গেলে সমস্যা নেই। আপনার ওই যে দ্বিতীয় আর ওই বাপের নাম জানি কি, ওই যে কানামতিন নাকি কি, ওরা তাঙ্গ শান্তিতে থাকতে দিব। তুই নেলে তো যত ঝামেলা, একদিন খালি একটু বাড়ে বাইয়া লই, এমন শিক্ষা। বাপের নাম ভুলে এলাম। আর বাপের নাম আপনারা হ্যাঁ মাইয়া ঘরে বসে চোখের পানিতে গোসল করে বৌনিয়া না। করতেছ না, সমান অধিকার দিতেছ, মানে থাকতেছ, কাজটা কিন্তু ঠিক করতেছ না। এই তো আমার বউ, বউরে বাইরে রাখবো, এটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি কইলেন কেমন কথা, দুই চোখে দেখবা কে? ওনার মেয়ের আমার আগে থেকে পছন্দ না। মনে আসলি সব টাকা দিয়ে দিব, ঝামেলা আর ভাল লাগতেছে না, যন্ত্রণা ভাল লাগতেছে না। তুমি টাকা দিতে পারবা? আমি সব টাকা দিয়ে দিব। আমার বউরে জেন থেকে নিয়ে ওই টাকা আমি ঘুরে আনবো, টাকা সম্পত্তি সব বেঁচে দিব, তারপরে আমি হাত টাকা দিয়ে দিব। ও টাকা ফেরত দিব। আমার ওই 4 লাখ টাকাই দিয়া লাগবো। যৌতুকের 2 লাখ টাকা দেন মহৎ। 4 লাখ টাকা দিয়ে লাগবে। দিন কিছু কই নাই, আর না টাকা কোথেকে দিব? সেটা আমি কি জানি, বেচবো। পাঠাই দাও, পাঠাই দাও। যাও, যাও, যাও। সব টাকা আমি দিয়ে দিব, দিনের মধ্যে দিবা? দিন শোধ করে দিব। জান দেরি করতে করতে আব্বা তুমি চিন্তা করো না, আমি দিয়ে দিব। হ্যাঁ এই সবাই তো শুনলেন, 7 দিনের মধ্যে টাকা দিবা। যদি টাকা না দিতে পারো, তোমার কঠিন বিচার হবে।
তোর কথা শুনে তো আমার মাথা ঘুরাইতেছে, মানে তোর বড় ছাইরা দিবি মা, আমারে দিয়ে দিবি? ভাবছি আপনার যে বউ পালা না আমার পক্ষে সম্ভব ওইদিকে কানামতি অনেক ঝামেলা করতেছে না, তাই ভাবলাম যে আরে আপনার কাছে দিয়ে দিই। মালা কি রাজি? ওই নিজেই তো আমার কাছে থাকতে দিতেছেন, তবে কেউ কি থাকতেছে এলিগে অকর্মার দেখি টাকা আবার করতে গেছে। দেবো। যদি বুঝতাম তাহলে কখনো যাইতাম, আমি কামটা করতাম। গেলাইস আমার কাছ থেকে টাকা নিয়ে যাইস, ব্যাংকে থেকে টাকা উঠে এরকম মনে থাকে যেন। চলো আমার ঘরে। কি করতেছে? টাকাটা তো দেওয়া লাগবো তাই না? না দেই, আপনি বিয়ে করবেন কেমনি? বললে তো একটা কথা আছে। ঠিক কথাই কইছো। তখন আমি কালকে বিয়ে করলে সুন্দর একটা দিন। চালা কি করতেছ? আরেকটা রায় মালারে তোমার কাছে রাখার ধান্দা করতেছো না? কি আপনার এই যে আপনার কথা দিলাম, ওর গায়ে একটা ফুলের টোক্কাও দিব না, আপনি বিশ্বাস রাখেন। মালা আরেকটা রায় থাকো, আমি তোমার ছুটে নিয়ে যাবো নি এই রাইতের বেলা, যাতে তোমার তারে কাছে না আইতে পারে, একটু খেয়াল রাখবা। ওই তুমি কি সত্যি সত্যি আমার উনার লগে বেরিতেছ? লইছে নাকি? কি কইতাছিস? হাতাই লই, তারপরে দেখো আমি কি করি। যাই করো, উনার লগে বিয়ে দিছো না, বিষ খেয়ে মরে যাবো। সেগুলো তুমি চলো, তোমার আমি কইতেছি। আও ভালো মতো গুইনা নেন, পরে অস্বীকার করা পারবেন। কিরে এটা কই পাইলি? তুই করছো? তাই না, লাভ নাই, আপনি মুক্তি দেন। এত হারামি, এত হারামি, আগে আন্দাজ করতে পারি নাই। আমি গেলাম। এই দিস না, কান দিস না। 2 লাখ দিছি, 4 লাখ পাইছি। ভালো বলার লাগে বিয়ে টাকা দেখে। রাইট করে বাইরে ঠিক করছো। তোর ভালো লাভ লসে না, আঙ্গুরে গার্মেন্টস একটা চাকরি দিয়ে দিবি। আপনি আঙ্গুলে দোয়া করেন। দোয়া করি মা, আমরা তাহলে যাই, ওই লাভ একটু সাবধানে যাই, দেখে শুনে যাই। আমি একাল থেকে মুড়ি খাম না বাবা, আসি আব্বা। সাবধানে যাইও। লাভলো কতক্ষণ দাঁড়ায় থাকবো? দাঁড়ায় থাকলে ওরা আবার সব আয় পড়বো, ওরা আঙ্গুর ধরে লাগবো। আপনার বন্ধু কিন্তু ঠিক কথাই কইছে। তখন কি হবে কোন তো? আপনার বন্ধু থেকে কিন্তু কানামতি টাকা দিছিস কেন? বা শুরু করে তো বউ উড়ে লয়ে বসছে, তোর টাকা দেওয়া লাগবো কেন? তুই তো আকাশ 4 লাখ টাকা নিয়ে বলতে পারতি। ও বাবলু ভাই কিন্তু ঠিক কথাই তো, জামালপুর যাই কিছু করতে পারতাম। এগুলো নিয়ে ভাইবা লাভ, গ্রামে থাকবো তাই না? আমার না ব্যাপার, আমার বাপরে ধর। আব্বাই তো একলা গ্রামে থাকবো। বুঝতে লাভ নাই। এই মিলন, এই মিলন, আপনার বউ কই? বললি কি বাবা? তবে তো এই কারণে কাজে নিয়ে আসছি। বিয়া করবার জন্য কাজে নিয়ে আইছো, এটা ঠিক আছে নাকি খারাপ হয়ে গেছে? কি আপনার ছেলে মিলন আমার কাছ থেকে 4 লাখ টাকা বলছে, তার বউরে তালাক দিয়ে আমার লগে বিয়া দিয়ে দিবে, এই কারণে আমি তার 4 লক্ষ টাকা দিচ্ছি। বউ নিয়ে তাড়াতাড়ি বাইরে আয় তো। মিলন কি বাড়িতে আছে নাকি? মিলন বাড়িতে মিলন বৌরে নিয়া গত আছে জামালপুর গেছে, এখন থেকে জামালপুর থাকবে। তোমার টাকা আমি কি জানি? আমি কি জানি? হ্যাঁ, তুমি এখন কি করবা? এই যে মুড়ি খাও। আরে কি আর আমার মাথা ঘুরাইতেছে। আমি একদম শেষ হয়ে যাবো, কোনোভাবে আপনারা ছাড়া থাকতে পারুন না। সবকিছু ঠিক হয়ে যাবে।